أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الأعمال الصلاة لوقتها وبر الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দিল থেকে, অন্তরের গহীন থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য তারিফ প্রশংসা। রব্বুল ইজ্জত আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে নুরানি আইডিয়াল কিন্ডারগার্টেনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী শিক্ষা প্রদর্শনী এবং দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে জান্নাতি পরিবেশে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল ইজ্জতের দরবারে আমরা কালিমাতুশ শুকুর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি মানবতার শ্রেষ্ঠ সন্তান, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম এবং হাদিস থেকে
তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি তৌফিক দান করেন, এরই পরিপ্রেক্ষিতে আপনাদের সম্মুখে অগোছালোভাবে টোটাফাটা কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি তৌফিক দান করেন তাহলেই। সম্মানিত উপস্থিতিগণ, আমাদের সমাজ এবং সমাজের যেই অবস্থা, এই অবস্থা দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সমাজের মানুষের গড়ে যে সমস্যা, সেই সমস্যা আলোচনা করা দরকার। সমসাময়িক বিষয় নিয়ে অনেকেই আলোচনা করেন। আমরা ওয়াইজিনদের থেকে অনেক রকম আলোচনা শুনি এবং এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আমাদের আলোচনা শোনার অবস্থা এরকম যে আমরা কেউ কেউ এরকমও করে থাকি, আলোচনা শুনছি আবার আল্লাহর নাফরমানিতেও লিপ্ত আছে। কেউ কেউ এরকম করে থাকেন, মোবাইলে ওয়াজ বাজছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে। কেউ কেউ এরকম করে থাকেন যে মোবাইলে ওয়াজ বাজছে, মুখে সিগারেট টানছে। তাহলে আমাদের ওয়াজ শোনা, আমাদের আলোচনা শোনা, কোরআন হাদিস শোনা, এটা বৃথা ছাড়া আর কিছুই হবে না। আমাদের সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হবে না। আমি যে বিষয়ে আলোচনা করার প্রয়াস করেছি সেই বিষয়টি হচ্ছে মাতা-পিতার কর্তব্য, মাতা-পিতার অধিকার এবং তাদের সাথে সৎ ব্যবহারের যে ফজিলত এবং তাদের সাথে সৎ ব্যবহার না করলে, তাদের সাথে খারাপ আচরণ করলে কি শাস্তি। কোরআন এবং সুন্নাহর দ্বারা এ বিষয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো একটা সন্তান যখন বিবাহ শাদী করে, বিবাহ শাদী করার পর তার এবং তার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসে, তাদের সন্তান প্রসব হওয়ার পরে সেই সন্তান নিয়ে কত জল্পনা কল্পনা এবং সেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন, এগুলো আমরা দেখে থাকি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ভালোবেসেছেন। আমরা সুস্থতার সহিত দুনিয়ার জমিনে ঘোরাফেরা করছি, আমরা আল্লাহর নাফরমানিতে দিন কাটাচ্ছি, পিতামাতার অবাধ্য হচ্ছি। এরপরেও আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ছাড় দিয়ে রেখেছেন, এটা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। তো আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে মাতা পিতার প্রতি সন্তানের যে কর্তব্য রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আমি তোমাদের জন্য তোমাদের রবের ইবাদত করা অপরিহার্য করে দিয়েছি, হুকুম দিয়েছি। ইল্লা ইয়্যাহু, তাকে ব্যতীত অন্য কারো ইবাদত করার হুকুম তোমাদেরকে দেইনি। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মাতা পিতাদের সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দিচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, আর ইবাদত করার সাথে সাথে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না এবং তাদের সাথে
সৎ ব্যবহার করতে হবে, এই বিষয়েও আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তাদের কেউ পিতামাতা হতে কেউ আহাদুহুমা আও কিলাহুমা, পিতামাতা হতে কেউ অথবা দুইজনই বৃদ্ধ বয়সে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফিন, তখন তোমরা তাদেরকে শব্দ বলো না, তাদের এমন কষ্ট দিও না যাতে করে তারা শব্দ বলে, অথবা তোমরা তাদের সামনে শব্দ বলো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে তোমরা ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো, ভালো কথা বলো, নম্র আওয়াজে কথা বলো। অপর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বলছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আমি মানুষদেরকে আদেশ দিয়েছি বিওয়ালিদাইনি ইহসানা, তাদের মাতা পিতাদের সাথে ভালো ব্যবহার করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছেন, ইন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাস আহাক্কু মিন্নি বিহুসনিস সুহবা, ক্বালা উম্মুকা ثلاث مرات قال أبوك। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন, ইন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি আহাক্কু মিন্নি বিহুসনিস সুহবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার বুকে যত মানুষ আছে, আমার যত আত্মীয় স্বজন আছে, তাদের মধ্যে সবচাইতে বেশি ভালো ব্যবহার কার সঙ্গে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কার সাথে ভালো ব্যবহার করব? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, উম্মুকা। এরপরে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে ভালো ব্যবহার করব? এরপরের বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা। তিনবার বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের সাথে ভালো ব্যবহার করার কথা বললেন। তিনবার মায়ের কথা বলার কারণ, কোরআনে পাকে এই হাদিসের ব্যাখ্যা হিসেবে আয়াত এসেছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই তিনবার মায়ের সাথে ভালো ব্যবহারের কথা বলছেন। মায়ের সাথে কি জন্য এত বেশি ভালো ব্যবহার করতে হবে? বাবার চাইতেও বেশি কি জন্য ভালো ব্যবহার করা লাগবে? আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, ওয়া হামালাতহু উম্মুহু ওয়া ওয়াদাআতহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এক নম্বর কারণ হিসেবে আল্লাহ পাক উল্লেখ করছেন, ওয়া হামালাতহু উম্মুহু, তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করবে। প্রথম কারণ হচ্ছে তোমার মা তোমাকে ওয়া হামালাতহু উম্মুহু
তোমার মা তোমাকে 7 মাস 8 মাস 9 মাস 10 মাস পেটের মধ্যে করে তোমাকে ঘুরে নিয়ে বেরিয়েছে, তোমাকে বহন করেছে। তোমাকে এত কষ্ট সহ্য করে তোমার মা যখন প্রেগন্যান্সি অবস্থায় ছিল, তোমার মা খেতে পারেনি, তোমার মা বমি করে দিয়েছে, তোমার মার খাবার গন্ধ গন্ধ লেগেছে। ও মুসলমান, ওই মাকে তুমি কষ্ট দিচ্ছ। যেই মা তোমাকে 10 মাস পেটে ধরে এত কষ্ট করে লালন পালন করলো পেটের মধ্যে, সেই মাকে তুমি কষ্ট দিচ্ছ। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা উল্লেখ করেছেন। 3 বার মায়ের কথা উল্লেখ করার দ্বিতীয় কারণ হচ্ছে ওয়াদাআতহু কুরহা। তোমার মা তোমাকে এমন ভাবে প্রসব বেদনা, তোমাকে গর্ভ থেকে বের করেছে, এমন কষ্ট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই বলছেন তোমার মায়ের সাথে এত বেশি ভালো ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয়বার যেই কারণে মায়ের সাথে বেশি ভালো ব্যবহার করতে হবে, সেইটার কারণ হিসেবে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার বাবা তোমাকে এত কষ্ট করে তোমাকে মায়ের মতো কষ্ট করেনি। তোমার মা যেমন ভাবে কষ্ট করেছে, وحمله وفصاله 30 شهرا, তোমার মা তোমাকে টেনে নিয়ে বেরিয়েছে। وفصاله 30 شهرا, তোমাকে 30 মাস যাবত তোমাকে দুধ পান করিয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য হাদিসে পাকে আরো নির্দেশ দিয়ে বলছেন, ধমকের সুরে বলছেন, রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, আর তাদের অসন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। সম্মানিত মুসল্লিগণ, আমাদের সমাজে আজকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো, যখন মাতা পিতা একজন সন্তানকে বিবাহ শাদী দেয়, এরপরে যখন তাদের ঘরে একজন নতুন মেহমান আসে, স্ত্রী আসে, মাতা পিতা যে এত কষ্ট করে সন্তানকে মানুষ করলেন, মা তার সন্তানকে গর্ভধারণ করা থেকে শুরু করে একেবারে বড় করা পর্যন্ত এত কষ্ট করলেন, কোনো কষ্টই ওই বউয়ের কাছে, ওই স্ত্রীর কাছে আর কষ্ট থাকে না। একজন বাবা তার সন্তানকে একেবারে ছোটবেলা থেকে বড় করা পর্যন্ত এত যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে মানুষ করেন। এরপরে যখন আমাদের সমাজের ঘরের মধ্যে একজন বউ আসে, তখন আর মাতা পিতার ওই স্নেহ, আদর, ভালোবাসার আর দাম থাকে না। তখন তারা বুড়া বুড়ি হয়ে যায়, তখন আমাদের কাছে তারা কথা হয়ে যায়। আমাদের স্ত্রীরা বলে থাকে,
তোমার মা তোমার বাবা তাদের সাথে আমি থাকবো না। এমনও কথা বলে থাকে আমাদের সমাজে, বউরা ওই বুড়ির সাথে আমি থাকবো না। তাহলে দেখেন আমাদের সমাজের অবস্থা কি। মা তার সন্তানকে গর্ভে ধারণ করলো, 10 মাস এত কষ্ট করলো, প্রসব বেদনায় কাতর হয়ে গেল। একজন মা ছাড়া এই ব্যথা এই বেদনা আর কেউ জানে না। মা সন্তান প্রসব করার পর সন্তানকে 30 মাস যাবত দুধ পান করা, এত কষ্ট সহ্য করেন। আমরা আমাদের মাতা পিতাদের যে ইহসানকে ভুলে যায়। আমাদের মাতা পিতারা আমাদেরকে, আমরা যখন বিছানার মধ্যে প্রস্রাব করে দিতাম, আমাদের মায়েরা প্রস্রাবের উপরে ঘুমিয়ে আমাদেরকে ভালো জায়গায় শোয়াতেন। সেই মা সেই বাবাদেরকে আমরা আজ অবহেলা করি। এমন সন্তান দেখা যায় সমাজের মধ্যে, তারা তাদের মাদেরকে বাড়ির থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে, যে সন্তান মাতা পিতার গায়ে হাত ওঠায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাতা পিতা যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার উপরে সন্তুষ্ট থাকবে। আর মাতা পিতা যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক স্বয়ং আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। এই কথাটা আমরা যেন আমাদের হৃদয়ে গেঁথে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতাদের বড়ত্ব এবং তাদের মর্যাদা উল্লেখ করতে গিয়ে আরো বলছেন, আল জান্নাতু তাহতা আরজুলিহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত হচ্ছে মাতা পিতাদের পায়ের নিচে। তাহলে আমরা যদি আমাদের মাতা পিতাদেরকে তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাদের সাথে দুর্ব্যবহার করি, আমাদের জান্নাত কি তাদের পায়ের নিচে থাকবে? তাদের পায়ের নিচে আর আমাদের জান্নাত থাকবে না। তাদের পায়ের নিচে আর ঠাঁই আমাদের হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী মাতা পিতার পায়ের নিচেই জান্নাত। এই জান্নাত ক্রয় করা লাগবে, কেনা লাগবে। এই জান্নাত পাওয়া লাগবে মাতা পিতাদের সাথে ভালো আচরণ করে, সৎ ব্যবহার করে। সম্মানিত মুসল্লিগণ, আপনি এবং আমি, আমাদের সমাজের মানুষরা আপনার পীরকে, আপনার উস্তাদকে অথবা একজন নেতাকে আপনি যদি খুশি করতে চান, তাহলে আপনাকে বড় ধরনের একটা উপহার নিয়ে যেতে হবে। আপনি আপনার নেতাকে সন্তুষ্ট করবেন, তার মনে জায়গা করতে চাইবেন, তাহলে আপনাকে অনেক বড় ধরনের উপহার অথবা বড় অঙ্কের টাকা তাকে হাদিয়া দেওয়া লাগবে, তোহফা দেওয়া লাগবে। পীরের দরবারে যাবেন, একজন লোক ছাগল নিয়ে গেলে পীর সাহেব দেখছেন যে ওই লোকটা ছাগল নিয়ে আসলো। যদি কোনো লোক গরু নিয়ে যায়, তাহলে পীর সাহেব ছাগলওয়ালাকে বেশি ভালোবাসবে নাকি গরুওয়ালাকে বেশি ভালোবাসবে? নিশ্চয়ই গরুওয়ালাকে বেশি ভালোবাসবে। কারণ হচ্ছে সে বড় উপঢৌকন দিয়েছে। আপনার উস্তাদকে
আপনার শিক্ষককে অথবা আপনার আত্মীয় স্বজন কাউকে আপনি খুশি করবেন, তাদেরকে উপঢৌকন দেয়া লাগবে। কিন্তু দুনিয়ার মধ্যে এমন দুইজন মানুষ আছেন আপনার কাছের, তাদেরকে উপঢৌকন দেয়া লাগে না, উপহার দেয়া লাগে না, তাদের সাথে হাসি মুখে কথা বলবেন। কথা বললেই আল্লাহ রাব্বুল ইজ্জত আমার আপনার আমলনামায় সওয়াব দান করবে। তাদের সাথে আমরা হাসি মুখে কথা বলবো, তাদের মনে সন্তুষ্টি অর্জন করব, এটাই আমাদের জান্নাত লাভ হবে। এবং আমাদের মাতা পিতা যারা আছেন তাদের সাথে সৎ ব্যবহার আমরা করতে পারি না। আমাদের সমাজে অনেক ছেলেরা আছে, অনেক যুবক ভাইরা আছে যারা তাদের বাবা মার সাথে সপ্তাহে একবার কথাও বলেন। বাবা মা চিন্তা করেন যে আমরা এত বড় হয়ে গেলাম যে আমাদের সাথে আমাদের সন্তান আজ কথা বলছে না। বাবা মা চিন্তা করেন যে এই সন্তান কি আমার সন্তান? আমরা এত কষ্ট করে তাকে লালন পালন করলাম, কিন্তু আজকে সে আমাদের থেকে পর হয়ে যাচ্ছে। সম্মানিত মুসল্লিগণ, পিতামাতার সাথে সৎ ব্যবহার এবং তাদের হক, এ বিষয়ে যদি আমি আলোচনা করি অনেক আলোচনা করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটা হাদিস উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ, আমি তো জলিলুল কদর পয়গম্বর, আমাকে আপনি 4টা কিতাবের, বড় বড় কিতাবের একখানা কিতাব দান করেছেন, তো আমি জান্নাতে যাব, আমার সাথে কে জান্নাতে যাবে? আমার বন্ধু কে হবে? আমার সাথে জান্নাতে কে থাকবে? তখন আল্লাহ রাব্বুল ইজ্জত একজন লোকের কথা বললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকের খোঁজে বের হলেন যে আমি একজন পয়গম্বর, আমার সাথে কে জান্নাতে থাকবে তাকে আমি একটু দেখতে চাই। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন যে ওই লোকটা একজন কসাই। এরপরে পর্যায়ক্রমে আপনারা ঘটনা শুনেছেন, সংক্ষিপ্ত আকারে বলতে হয়, আলোচনা শেষ করে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বললেন, আমি একজন জলিলুল কদর পয়গম্বর, আমাকে আপনি 4টা বড় কিতাবের একখানা কিতাব দান করেছেন, আর আমি একজন কসাইয়ের সাথে থাকব, জান্নাতে আমার বন্ধু একজন কসাই হবে। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, তুমি ওই লোকটা সম্পর্কে একটু দেখো সে কি আমল করে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মহল্লায় গেলেন এবং দূর থেকে তার কার্যবিধি, তার আমলগুলো পর্যবেক্ষণ করলেন। দূর থেকে দেখলেন যে সে কসাইয়ের কাজ করে, গরু জবাই করলো, বিসমিল্লাহ বলে গরু জবাই করলো। এরপরে ওজন করে করে মানুষদেরকে গোশত দিল, তার কাছে যারা ক্রেতা হিসাবে আসলো ক্রেতাদেরকে ওজনে একটুও কম দিল না। এরপর লোকটা তার ঘটি বাটি যা আছে এগুলো গুছিয়ে বাড়ির দিকে রওনা দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাক দিয়ে বললেন, আমি আপনার মেহমান, আমি অনেক দূর থেকে এসেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই লোকটা চিনতেন না। ওই লোকটা বললেন, আপনি আমার মেহমান, আসেন, আমার সাথে আসেন, আমার বাড়িতে চলেন।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য ছিল এই লোকটার আমলনামা কি আছে, এত ভালো কি আমল করে যে আমার সঙ্গে জান্নাতে থাকবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার সাথে যেতে শুরু করলেন। বাড়িতে গিয়ে পৌঁছলেন। বাড়িতে যাওয়ার পর ওই লোকটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি আমার মেহমান, আমি আপনাকে এখনই সময় দিতে পারছি না, আপনি একটু ওয়েট করেন, আমার বৃদ্ধা মা আছে, আমি একটু তাকে সময় দেব। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কার্যবিধি ফলো করছেন দূর থেকে। এরপর ওই লোকটা, বৃদ্ধা মা তাকে গোসল দিলেন, তার হাজত ছাড়লেন, সারার পরে তাকে রুটি আর গোশত এই দুইটা জিনিস দিয়ে খাওয়ালেন। খাওয়ানোর পরে ওই মা, ওই কসাইয়ের মা দুই হাত তুলে কি কি যেন বললেন, বিড়বিড় করে বললেন। এরপরে ওই লোকটা যখন মায়ের কাজ শেষ করলেন, শেষ করে এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন, যে আপনার মাকে আপনি খাওয়ানোর পরে আপনার মা কি দোয়া করলেন এবং আপনি যে আমার সাথে জান্নাতে থাকবেন এটার কারণটা কি, কি আমল আপনি করেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে দেরি হলো না। ওই লোকটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আমি আমার মাকে যখন খাদ্য খাওয়ালাম, এরপরে আমার মা আমার জন্য দোয়া করলেন। এরপরেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে এই মা যার সাথে এত ভালো আচরণ করে এই ছেলেটা, তার খেদমত করে, তার সাথে ভালো আচরণ করে এবং তাকে সাথে নিয়ে দিন যাপন করে, এই জন্যই হয়তোবা আল্লাহ রাব্বুল ইজ্জত আমার সাথে এই লোকটাকে জান্নাতে দিবেন।